ইচ্ছা করছে গিয়ে পায়ে মাথা ঠুকে নমস্কার করতে। ঠিক পুরো ফ্ল্যাটটা একটা টোর দেবে, তো সেটা আমি আছে। সেই ব্যক্তিটা হচ্ছিল আমাদের সবার দাদা নিকিতা। এটা দেখে তো কেউ ভাববেই। ব্লগের সাথে খাবার অবশ্যই কমেন্ট করে জানিও যে ওমরা তখন না গেছে। আর এই যে শ্রেয়াদি আমরা এখন চলে এসেছি শ্রেয়াদের বাড়িতে, মানে আমার মেজো ভাসুর মেজদাদের বাড়িতে। আর আজকে থাকবো, আগামীকাল রাত্রিবেলা বাড়ি ফিরবো, কারণ আগামীকাল রাত্রিবেলা 9:30 প্রোগ্রামে ফ্লাইট, ও বাড়ি ফিরবে। তারপর আমরা ওই মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি ফিরে আসবো। তো আজকে এখানেই তো আনন্দ করবো সবাই মিলে। এর আগে তোমরা শ্রেয়াদের বাড়ি দেখেছো, বাট ওদের ফ্ল্যাটে সাজানো গোছানো অবস্থায় তোমাদের দেখাতে পারিনি। আজকে মোটামুটি যতটা পারবো দেখাবো। আর সবচেয়ে আজকে ভালো নিউজ এটাই যে এত সুন্দর প্রেজেন্টেশন, বা দেখার মতন, সত্যি দেখার মতন। আর এর জন্য তো একজনকেই মানে থ্যাংক ইউ তো বলতে পারবো না, ইচ্ছা করছে গিয়ে পায়ে মাথা ঠুকে নমস্কার করতে। ঠিক আছে, সেই ব্যক্তিটা হচ্ছিল আমাদের সবার দাদা নিকিতা। নিকিতাকে যে কী বলে বলবো, সে মানে ধারণার বাইরে এরকম প্রেজেন্টেশন, মানে আমি দেখিনি, যেতে তো পারলাম না। সবার মনে খুব দুঃখ, ছেলে মেয়ের আমার 3 জনের খুব দুঃখ, আমরা যেতে পারলাম না। গিয়ে ইস্ট বেঙ্গলের খেলাও দেখতে পারলাম না। আজকে 6-0-তে জিতেছে, মানে সব দিক দিয়েই আজকে আনন্দ। আরও নতুন নতুন অনেক আনন্দ আমরা পাবো, আমাদের দেবে। কিন্তু একটা মানুষকে আমাদের সামনে প্লেয়ার তো পাবো, একের পর এক প্লেয়ার আসবে, কিন্তু কার জন্য পাচ্ছি? আমরা যাকে দেখতে পাচ্ছি, আমাদের দ্বারা নিতুদাকেই দেখতে পাচ্ছি, সেই মানুষটাকে আমাদের সামনে রাখতে হবে সবাই। তো সত্যি ধারণা করা যায় না যে এরকম প্রেজেন্টেশন আমরা মানে পাবো সবাই মিলে, আর এই দিনটাকে এনজয় করতে পারবো। দারুণ। আর সবাই তোমরা এটাও দেখেছো, জিকসান কিন্তু ঠুকেই বলেছে। আর নতুন করে আমি আর কিছু বলছি না, যা তোমাদের দাদাই বলবে। তা চলো, জয় ইস্ট বেঙ্গল, ভালো নিউজ। আজকে আরও আমরা ওদের বাড়িতে যাচ্ছি, আস্তে আস্তে সব তোমাদেরকে দেখাবো। এখন ওদের ওপরে উঠবো। আমরা তো চলে এসেছি। এবার মা বলেছিল তোমাদেরকে পুরো ফ্ল্যাটটা একটা টোর দেবে, তো সেটা আমি তো আমার চ্যানেলে বলেছিলাম, মানে আজ থেকে 1 বছর আগে। সে আমার চ্যানেলে তো দেখতে পাবে না, এবং তোমরা এই চ্যানেলেই সেটা দেখো। তো আগে দেখে নাও, তারপর বাকি কথাবার্তা হবে। চলো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কিরকম লাগলো তোমাদের ফ্ল্যাটটা, এত সুন্দর সাজিয়েছে।
সবকিছু তোমাদেরকে মিউজিকের সাথে দিয়ে দিয়ে দেখিয়েছি। এখন এই ঘরটা তোমাদেরকে একটু বলে বলে ঘুরে ঘুরে দেখাবো, কারণ এই ঘরের অনেক জায়গা পার্ট বাই পার্ট করা রয়েছে, তো ঘুরে ঘুরে দেখাবো। প্রথমেই দেখো এখানে রয়েছে বেড, আর এত সুন্দর ডেকোরেশন। আর ডেকোরেশন যে কি করা রয়েছে সেটা তো তোমরা দেখে একটু আগে বুঝে গেছো, বাকিটা তো আমার সাথে সাথে ঘুরে ঘুরে দেখেই নেবে। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে টিভি, আর এই যে নিচেটা দেখিয়ে দাও একদম, এখানে রয়েছে অ্যালেক্সা। এখানে একটা উইন্ডো আছে, কিন্তু এটা হাফ, কিন্তু তোমার এই পর্দাটা জাস্ট লং। এইখানে এই দেয়ালটা তোমরা একটু ভালো করে দেখো, তোমরা যদি দূর থেকে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এখানে কি আছে। তোকে ভাববে এটা একটা এমনি দিন, বাট যদি কেউ একটু উপর দিকে দেখে তাহলে বুঝতে পারবে। তো চলো আসে দেখো। এই প্রথম এইখানে রয়েছে, দেখিয়ে দাও এই সাইডটা, এখানে কিছু ওয়ার্ড্রপ টাইপ করা রয়েছে, বাদিকে রয়েছে হচ্ছে মিরর, আর এর ভেতরে আছে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, ওইদিকে একটা ওয়াশরুম ছিল, এখানে আরেকটা ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। এবার এটা টেনে খুলে দেন ভেতরে স্নান টান করার ব্যাপার আছে, এখানে টেঞ্জিং করতে পারবে। এই দিকে রয়েছে আরেকটা দরজা, এই দরজার ভেতরে কি আছে তোমরা কি কেউ এখন গেস করতে পারছো? বেশি কথা না বলে দেখাবো, তার আগে খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে এই পিগি ব্যাংকটা। এর মধ্যে কি লেখা আছে কাছে এনে দেখো, এই লেখাটা বোঝা যাচ্ছে। আচ্ছা, লেখাটা আমি পড়ে দিচ্ছি। লেখা রয়েছে মা বাবা কংগ্রাটস অন আওয়ার নিউ হোম বলে ডেটটা দেওয়া রয়েছে 7/7/2024। এটা শ্রেয়াদি মেজেঠু আর বম্মাকে গিফট করেছিল। রেখে দিয়ে আবার জায়গার জিনিস জায়গা। আচ্ছা সবারই এটা কি এত বড় জায়গা তোমরা দেখে বুঝতে পারছো? এটা হচ্ছে আমার বম্মার রেডি হওয়ার জায়গা, ঠিক আছে? এখানে এদিকে আসো, এইদিকে এখানে খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। এত খেলনা দেখতে পাচ্ছ, এত খেলনা, এইগুলো হচ্ছে সব শ্রেয়াদির খেলনা। দাঁড়াও, এটা ধর তো, শ্রেয়াদির লুকোচুরি করে যাচ্ছে তখন। দেখো এই যত খেলনা দেখতে পাচ্ছি এইগুলো সব শ্রেয়াদির। আমার এই এত খেলনা আমি এখনো অব্দি মানে রাখতে পারিনি, বলো মা? কোথায় রাখবো? আমাদের তো শিফটিং হয় মাঝে মধ্যে। আর আমার সব খেলনাটা নষ্ট করে দিই, সব থেকে বড় কথা। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জায়গা দেখাই, এই দিকটাও একটা রয়েছে, এখানে ওয়ার্ড্রপ আছে। এই যে এটা পুরো ওয়ার্ড্রপ করা। এখানেও সব খেলনা। এবার তোমাদেরকে দেখে একটা মিস্টেরিয়াস জায়গা। এটা দেখে তো কেউ ভাববেই না যে এটা একটা পুরো মিরর, মাটির একদম উপর থেকে নিচ অবধি। এটা দেখে তো কেউ ভাববেই না যে এর পেছনেও আবার কিছু থাকতে পারে, কিন্তু এর পেছনেও আছে। এটা হচ্ছে এদের সব সাজুগুজুর জায়গা। আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ সেটআপ পুরো, ওইদিকে আরেকটা ওয়ার্ড্রপ সেটআপ ছিল, এইগুলো আর খুললাম না, এখানে জামা কাপড় থাকে সামার মতো। তো হয়ে গেছে পুরো ফ্ল্যাটটা ট্যুর দেওয়া। আর কিছু দেখানো বাকি আছে? বম্মা বলছে রান্নাঘরটা বম্মা এরকম করে রেখেছিল, পাউরুটি এসে গেছে, একটু ভালো করে করে দে। পাউরুটি আসবে না, থাকে সকালে, এইটা আলাদা। এখন করে দে, দেখ এখন চা বানাচ্ছে, এখনই বানিয়ে দেখেন বম্মাকে। না না, এই টুকটা বানাবে না, এই পুরো তোমরা তো দেখলেই এত সুন্দরভাবে সাজিয়েছে। তা টোটাল সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যে এত সুন্দর ফ্ল্যাটটা কি সুন্দর, মানে কিরকম সাজানো হয়েছে। তোমাদের থেকে কিন্তু আমি কমেন্ট চাই, যে এত সুন্দর কিন্তু আমি ভাবে ভিডিওটা করলাম, করার পর কিন্তু তোমাদের থেকে আমি প্রচুর কমেন্ট চাই যে কেমন হয়েছে সাজানো। আর অবশ্যই তোমাদেরকে দেখাবো, মেজদা আর দিদিভাইকে তো দেখাবোই। দিদিভাই একটু কাজে একটু ব্যস্ত আছে, তার জন্য
দিদিভাইকে এখন দেখাতে পারলাম না, ঠিক আছে। তো মেজদাকে তো অবশ্যই দেখাবো, মেজদাও একটু কাজ করছে, ঠিক আছে, তো দেখাবো তোমাদেরকে। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যে কীরকম সুন্দর সাজানো হয়েছে, ঠিক আছে। চলো আস্তে আস্তে আরও অনেক কিছু দেখবে আজকে কীভাবে দিনটা কাটছে। আর আগামীকালও একটা সুন্দর আবার ব্লগ আসবে। আজকে শুধু আমরাই এসেছি তাই নয়, তিন্নিও আসবে, মানে আমার পিসির মেয়ে, টুটু পিসির মেয়ে, ও আসবে। যেহেতু আমি আসছি তাই ও আসবে, আমরা সবাই মিলে ভাই বোনরা গল্প গুজব করবো, ঠিক আছে। আর একটু পরে তোমাদেরকে শ্রেয়াদিকে তোমরা দেখেওছো এর আগে, কিন্তু এখন সবাই ক্যামেরা থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, পরে তোমাদেরকে দেখা যাচ্ছে। ইনি হচ্ছেন আমার মেয়ের জেঠু, এখন একটু কাজ করছে। এখন এখন চা আর স্ন্যাক্স দিয়ে আমরা শুরু করেছি। সিঙ্গারা আমাকে চাকলি একটু দে তো। আরেকজন চা খায় না, হঠাৎ চা খাচ্ছে কেন, তার আর খুব ঠান্ডা লেগেছে, আমার চিনি দিয়ে দিয়ে চা খাচ্ছে একেবারে। আর এই যে শ্রেয়াদি তাকাচ্ছেই না। দুই ভাই বোনই সেম, দুই ভাই বোনই সেম, ক্যামেরার সামনে আসতে চায় না। টুটুদি চলে এসছে, তিন্নি এসছে। আমি বলেছিলাম তিন্নি আসবে, টুটু পিসি আসবে এরা আমি জানতাম না, আমি বললাম ও একা একাই আসবে। দেখেছিল যে টুটুদি আসতে পারে, আসলে একটুখানি গল্প ভালো করেছে। এইখানে অনেকে ছিল, দেখ এখানে অনেকে ছিল, আমরা চারজন বাদ দিয়ে অনেকে ছিল, দেখুন কেউ নেই, একজনও নেই, তিনজন ক্যামেরা চাই লোকজন ওই ঘরে চলে গেছে। উফ, তাদের কাছে কখন ক্যামেরা আনা হয়ে যাচ্ছে, কেটে দিও। আরে নেই, চলে হয়ে গেছে বাবা গো। আমরা এখন যাচ্ছি হচ্ছে চাউমিনে খেতে, রাতের ডিনার করতে যাচ্ছি। চলো আমরা এখন যাচ্ছি খাবার। ওই যে চাউমিন, ওই যে ফ্ল্যাট, আর এই যে হচ্ছে মোটামুটি এখন মেন কোর্সে সবাইটা মেন কোর্সে অর্ডারটা আগে দেওয়া হয়। স্যার উনি ছবি তুলতে ব্যস্ত, আর আমার ভাইয়ের খুব ঠান্ডা লেগেছে। লাগলো আমি তো ভিডিও দেখবো, ও আসার কিছুক্ষণ আগে হাঁচি দিতে শুরু করে। ওর ডাস্ট অ্যালার্জি আছে, এইভাবে ওর কিছু একটা হয়ে যায়। ওখানে তখন না গেছে, সকালবেলা গেলে না বাইকে, হ্যাঁ হ্যাঁ ওইখানেই হয়েছে, ওই দোকানটা ধুলোবালি থাকতেই পারে, হ্যাঁ ওই জন্য। কালকে আমরা পুলে নামবো, তোমরা সেই ব্লগটা তারপরের দিন দেখতে পাবে। আপাতত এই ব্লগটা দেখো, আর বাকি আমরা যা যা করছি। শ্রেয়া দিদি এই যে এখানে চলে এসছে স্টার্টার আর মকটেল। এই খাবার এসে আরে ব্লগাররা করে না চাউমিনের যে ফুড ফেস্টিভ্যাল টাইপের, পুরো ওরকমই লাগছে অ্যাডভার্টাইজ করছে চাউমিন। দিয়ে দিবে নিচে, কোনো পেড প্রমোশন না এটা। তুই তো বলেই দিলি। এই এক সমস্যা জানেন তো, খাবার সামনে এই দেখুন পড়ে থাকে, খাবার সামনে পড়ে থাকে, আর ব্লগের সাথে খাবার মানে কি বলবো হয় না, খেয়ে নি। ফিশের মধ্যে কিছু নিয়ে যাক সার্ভিস করো আপা তোমার মাকে দেখা বলে দি। তিন্নি বলে দাও কি কি অর্ডার দিয়ে তোমরা খাচ্ছ। ব্রাউনি উইথ চকলেট সস এন্ড আইসক্রিম। হাসছো কেন বলো সেটা। আর হাসছি কেন? ওই দিদি ভাই দাঁড়াও, আসো।
আজকে তো ভালো জামা পরেই আছো। চলে যাচ্ছে বাবা। নিচে পার্কে এখন হাঁটাচলা করবো। চলো মনে দেখাই, ওই দিকটা খুব সুন্দর পার্ক আছে। পার্ক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখানে গিয়ে হাঁটতে পারছি না, কেমনটা বমি বমি গল্প গুজব করে দেবো। এত খেয়েছিস গো, বেশি কেমনটা ওভারহিট হয়ে গেল। এখানে সবাই বসে গল্প করছি। কটা বাজে? 12:15-20 বাজে। গল্প করছি করে এক তরফ গল্প নিচে হচ্ছে। আমরা যেতে পারলাম না আজকে, ওই পার্কের ওইদিকে গেট বন্ধ হয়ে গেছে, 11টার সময় বন্ধ হয়ে যায়। সকালবেলাটা আবার গিয়ে তোমাদের দেখাতে পারবো। কালকে যখন সকালবেলাটা আবার তুলব, সেটা কোনো পরের ব্লগে দেখবো।